আসসালামু আলাইকুম। রুমা ডেলি ব্লগে আজকে রান্না দেখাবো কচু দিয়ে মুরগির মাংস। মুরগির মাংস, হ্যাঁ। আর এ হচ্ছে কচু। আমি এটা রান্না করার জন্য মশলাও রেডি করে নিয়েছি। এখানে মরিচ বাটা, দারচিনি, জিরার সঙ্গে আছে এলাচ, তারপরে হচ্ছে গোলমরিচ, রসুন বাটা, পেঁয়াজ। হ্যাঁ, এখন হচ্ছে আমি রান্নার জন্য সব মশলা রেডি করে, এগুলো রেডি করে এখন হচ্ছে আমি রান্নাটা শুরু করব। কড়াই নিয়ে নিলাম একটা, চুলায় পানি গরম দিয়েছি। এখন কচু দিয়ে দেব। কচুটা একটু ভাপায় নেব। হ্যাঁ, বাজার থেকে আনা তো গলা ধরতে পারে, একটু ভাপায় নেব। কচু আমার ভাপানো শেষ, এবার এটা নামিয়ে নেব। সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এবার চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা, মরিচ মশলা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না আমার কাঁচা গন্ধটা যাবে, পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে। একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখেন তেলটা উপরে উঠে গেছে। এবার হালকা একটু পানি দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাংস দিয়ে দেব। মাংসটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মুরগির মাংস দিয়ে কচু খুব ভালো লাগে খেতে। অনেক দিন পরে আজকে রান্না করছি। মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি কচুও দিয়ে দিলাম। একসঙ্গে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আমার, এবার আমি একটু অল্প করে পানি দিয়ে দেব। মাংস আর কচুটা যাতে আরও ভালোভাবে, এতক্ষণ মশলায় কষিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে আর একটু কষাবো যাতে মাংস আর কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখি আমার মাংসটা কত দূর কষানো হলো। কচু আর হচ্ছে মুরগির মাংস আর একটু ভালোভাবে পানিটা টেনে যাক, ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। আবার ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণ। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এবার ঝোলের পানি দিয়ে দেব। পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেব। আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। তরকারিটা একটু দেখি, নেড়ে দিই। কচুটা আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। ঝোল আছে অনেকটা, আরও ঝোল টানবে, তো হতে থাকুক। আবারও একটু ঢাকা দিয়ে দিই। তরকারিটা আবারও দেখতে আসলাম। ঝোলটা এখনও আরেকটু টানবে। আমি এর ভিতরে 2-3টা কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দেবো। টেনে গেছে, এখন আমি তরকারিটা নামায়ে নেব। সুন্দর একটা কালার আসছে না? কচু দিয়ে মুরগির মাংস খুব ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। চুলাটা বন্ধ করে দেব। তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি। তো কচু আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো কচু রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।